আসসালামু আলাইকুম দর্শক। প্রত্যেকটা বাইকারের মনেই একটা প্রশ্ন থাকে যে আসলে আমার বাইকে কোনটা ইউজ করা উচিত, পেট্রোল নাকি অকটেন। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা বাইকের জন্য পেট্রোল ইউজ করা ভালো নাকি অকটেন ইউজ করা ভালো, সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে বাইক রিলেটেড সব ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে। তো এখন আসেন যে এই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যে পরিমাণ মানে হচ্ছে তেল পাওয়া যায় না, যে পরিমাণ সিরিয়াল ধরে পাম্পে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, এই যে একটা সমস্যা, এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তির শেষ কবে হবে সেটার তো কোনো খবরই নাই। তো এর মধ্যেই যে অনেক সময় দেখা যায় যে পাম্পের মধ্যে অকটেন দিচ্ছে না, পেট্রোল দিচ্ছে। তো আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আসলে পেট্রোল নেওয়া ঠিক হবে নাকি অকটেন নেওয়া ঠিক হবে, কোনটা নেওয়া ঠিক হবে, বাইকের জন্য কোনটা ভালো, ইঞ্জিন পারফরমেন্স কোনটায় ভালো দিবে। তো এখানে আসলে আমরা সব কিছু ঘাটাঘাটি করে যেটা জানতে পেরেছি যে একটা বাইকের জন্য হচ্ছে যে 150 সিসির বাইকের জন্য অকটেন ব্যবহার করাটা ভালো। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে তেলের যে অবস্থা, দেখা গেছে যে বিভিন্ন তেলে ভেজাল মিশ্রিত থাকে বা বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে যে ভেজাল ঢুকে, সেই প্রেক্ষাপটে আপনারা চাইলে পেট্রোল অকটেন এই দুটা কিন্তু 50-50 মিক্স করে ইউজ করতে পারেন। 50-50 মিক্স করে যদি ইউজ করেন আপনার বাইকের আশা করি ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি যে একেবারেই হবে না সেটাও না, কারণ হচ্ছে যে যেটা বললাম যে বাংলাদেশের যে সমস্যা, যে প্রেক্ষাপটে মানুষ এমনিতেই তেল পাচ্ছে না, এর মধ্যে যে কী পরিমাণ ভেজাল হচ্ছে, সেই ভেজালটা কিন্তু দেখার টাইমই নাই। কারণ কে দেখবে ভেজাল হচ্ছে না না হচ্ছে, কারণ বাংলাদেশে তো তেলই পাওয়া যাচ্ছে না। তেলের যে লাইন দেখতেছেন আপনারা, দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল পাওয়া যে কঠিন, সেই সময়ে আপনার ভেজালটা কে দেখবে, যে তেলের মধ্যে ভেজাল আছে না নাই সেটা দেখার কিন্তু সময়ই নাই। তো এই জন্য অনেকে অনেক সময় যে বলে যে অকটেন নেওয়া থেকে পেট্রোল নেওয়া ভালো। পেট্রোলটা হচ্ছে আপনারা জানেন যে অয়েল যেখান থেকে, তেলটা যেখান থেকে রিফায়ারিং হয়ে হয়ে আসে, পেট্রোল অকটেন তৈরি হয়। একটা জ্বালানি থেকে কিন্তু ডিজেল, তারপর হচ্ছে পেট্রোল অকটেন সব কিন্তু একই তরল থেকে হচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে পর্যায়ক্রমে কিন্তু আমরা একটা ম্যাটেরিয়াল পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার একটা বাইক ভালো রাখতে অকটেনটা ইউজ করলে আপনার ফুল ফ্রেশ হয়ে তখন কিন্তু অকটেন তৈরি হয়। তো সেই ক্ষেত্রে অকটেন ইউজ করলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো পারফরমেন্স ভালো করতে অকটেন ইউজ করতে হয়। আপনি পেট্রোল অকটেন যদি 50-50 ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো, তা না হলে অকটেন ইউজ করাটাই ভালো। কিন্তু শুধু পেট্রোল ইউজ করলে 150 সিসির নিচের বাইকের জন্য আমি সাজেস্ট করব পেট্রোল ইউজ করতে। এই বাইকের জন্য পেট্রোল ইউজ করলে আপনার বাইকটা ভালো